মামা, রোজা মানে শুধু খাওয়া দাওয়া বন্ধ রাখা? না ভাগ্নে, সেটা নয়। রোজা শুধু খাবার পানির জন্য নয়, এটা নিজের ওপর নিয়ন্ত্রণ শেখার জন্য। তাহলে আর কি কি করতে হবে মামা? চোখের রোজা রাখতে হবে, খারাপ কিছু দেখা যাবে না। জিহ্বা রোজা রাখতে হবে, মিথ্যা বলা বা গীবত করা যাবে না। হাত পায়ে রোজা রাখতে হবে, অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। ওহ, মানে শুধু পেটের রোজা নয়, সব দিকের রোজা ঠিক রাখতে হবে। ঠিক বলেছিস। রোজা আমাদের ধৈর্য শেখায়, অন্যের কষ্ট বোঝায়, আর আল্লাহর কাছে আমাদের মানুষ করে। বুঝলাম মামা, আমি চেষ্টা করব ভালোভাবে রোজা রাখার। আল্লাহ অবশ্যই সহায়তা করবে ইনশাআল্লাহ। শুধু সত্যি মনোযোগ দিয়ে চেষ্টা করতে হবে। কিন্তু মামা, রোজা রেখে যদি কেউ ঝগড়া করে তাহলে কি রোজা নষ্ট হয়ে যায়? রোজা ভেঙে যায় না, কিন্তু সওয়াব অনেক কমে যায়। এ বিষয়ে হাদিস আছে, আমি বলছি, মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা, বলো। সুসাসা বলেছেন, অনেক মানুষ আছে যারা রোজা রেখে শুধু ক্ষুধা আর পিপাসায় পায়, কারণ তারা আচরণ ঠিক রাখে না। তাই নাকি? তাহলে রোজার আসল লাভটাই তো মিস হয়ে যাবে। ঠিক তাই। রোজা আমাদের ভেতরটা পরিষ্কার করার সুযোগ। রাগ কমানো, ধৈর্য বাড়ানো, মানুষকে ক্ষমা করা, এই আসল পরিবর্তন। মামা, ছোটরা কি রোজা রাখলে একই সওয়াব পাবে? অবশ্যই, যে যত আন্তরিক হবে আল্লাহ তার নিয়ত অনুযায়ী প্রতিদান দেবেন। বয়স বড় না, মন বড় হলেই হয়। আর যদি খুব কষ্ট লাগে রোজা থাকতে? আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। অসুস্থ হলে বা সত্যি সমস্যা হলে আলাদা বিধান আছে। ইসলাম সহজ ধর্ম, বুঝলে তুমি? জি মামা, বুঝলাম। মামা, তাহলে রোজা শুধু 1 মাসের জন্য না? আমাদের পুরো জীবন বদলানোর জন্য। হুম। যদি এই 1 মাসে আমরা নিজেকে ঠিক করতে পারি, তাহলে বাকি 11 মাসও সুন্দর হয়ে যাবে। তাহলে আমি আজ থেকেই চেষ্টা করব শুধু না খেয়ে না থেকে ভালো মানুষ হতে। ইনশাআল্লাহ, চেষ্টা চালিয়ে যাও। এটাই রোজার আসল শিক্ষা ভাগ্নে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।